Y13 ওয়াচ রিভিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এটা হচ্ছে আমার আলি এক্সপ্রেস থেকে অর্ডার করা স্মার্ট ওয়াচ। এখন এটা আনবক্সিং করব। তাহলে এখানে রয়েছে একটি সিলিকনের ফোল্ডেবল একটি কভার। এটা অবশ্যই অনেক স্মুথ। এটা অরিজিনাল সিলিকন বলা চলে, যদিও বা আমি টেক রিভিউয়ার না, বাট কিছুটা হলে প্রোডাক্ট চিনি। এটা হচ্ছে মেবি কাঙ্ক্ষিত ওয়্যারলেস চার্জিং, যে চার্জিং যে কর্ড রয়েছে ওইটা দিয়ে এখানে যেটা পিন রয়েছে নেগেটিভ পজিটিভ, এবং এটা ইউএসবি এ টাইপের সাথে যুক্ত করে নতুবা পিসির এই জায়গায় এটা কানেক্ট করে এটা ইজিলি চার্জ করা যাবে। এটি হচ্ছে কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি। এখানে রয়েছে বিভিন্ন হেলথ ফিচার, হেলথ রেট মনিটর, ব্লাড প্রেশার এস্টিমেট, SpO2 যেটা অক্সিজেন লেভেল আনুমানিক। আচ্ছা, মূলত হচ্ছে এগুলো মেকানিক্যাল ডিভাইস না, শুধুমাত্র একটা ধারণা দেওয়ার জন্য। সংক্ষেপে ওয়াচটার একটু ডেডিকেটেড বিষয়গুলো নিয়ে কথা বলি। এটা হচ্ছে কাঙ্ক্ষিত ওয়াচটি। এখানে একটি পাওয়ার বাটন রয়েছে, পাশাপাশি এটা এখন আমি আমার ফোনের সঙ্গে কানেক্ট করলাম। ফোনের সঙ্গে কানেক্ট করার পর এখন যা যা বিদ্যমানের মধ্যে এই স্মার্ট ওয়াচে মূলত দারুণ বিষয় হচ্ছে এখানে কলিং ফিচার গঠিত। এখানে যদি আমি ফোনে যাওয়ার পর ফোনে যে কোনো একটা নাম্বার লিখে যদি আমি সার্চ করি অথবা নাম্বারে যদি কল করি, সরাসরি এটা কল চলে যাবে এবং এই ওয়াচ দিয়েই সরাসরি কথা বলাও যাবে। এখানে সাউন্ড কমা বাড়া থেকে শুরু করে সব কিছু সম্ভব। ওকে, এখানে কল কাটাও যাবে। এছাড়াও এখানে রয়েছে কল লগ, এখানে কাকে কাকে কল দেওয়া হয়েছে কখন সেটাও দেখা যাবে। পাশাপাশি এখানে কন্ট্রাক্টও সেভ করে রাখা স্মার্ট ওয়াচ। বাট এখানে আরও বড় একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে একটি গেমস রয়েছে। ফোনে একটা মেসেজ চলে আসছে আমার এয়ারটেল অফার থেকে, আমি এটা দেখতেছি না। এখানে একটি গেমস রয়েছে, চাইলে আমি গেমসটা সুন্দরভাবে খেলতে পারবো। দেখেন, এই গেমসটার সাথে সবাই হয়তো বা পরিচিত, সুন্দর করে খেলা যায়, গাড়ি গেমস এটা। জি, দেখেন আমি কত স্মুথভাবে খেলতেছি, অনেকটা ফোনের মতো করে। এখানে কোনো ল্যাগিং নাই, বাট সুন্দরভাবে এত স্মল একটা ডিসপ্লের মধ্যে যে এভাবে খেলা যায় এটা আসলে আশানুরূপ। ওকে, এখানে সব অ্যাপসগুলো চলে আসলো। এখান থেকে বড় ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এখানে যে ক্যালকুলেটর অ্যাপসটা রয়েছে, এখানে এটা বিদ্যমান। এখানে যে কোনো কিছু ক্যালকুলেশন করা যাবে। সেকেন্ড যে বিষয়টা রয়েছে এখানে, তো এই যে এটা তো মোটামুটি সব অ্যাপসেই থাকে। স্টেপ কেম, কত কিলোমিটার হাঁটা চলা হলো, ঠিক আছে, একটি ব্রিকোড এটা সেভ করে রাখবে। এরপরে এটা ফাস্টলি স্লোলি, যেটা ওয়েক, যেটা হাঁটার বিষয়, রান রাইড সব কিছু এখানে বিদ্যমান। পাশাপাশি এখানে রয়েছে ক্যামেরাটা অন করার জন্য ফোনে একটা এক্সটেনশন প্রয়োজন, বাট সেটা আমি এখন আপাতত নিচ্ছি না। এখানে যে গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্টটা রয়েছে, গুগল এক্সটেনশনে চাপ দিয়ে যদি কিছু বলি, হ্যালো হাউ আর ইউ, প্রত্যক্ষভাবে এটা গুগল অ্যাসিস্ট্যান্টে চলে আসলো। এটা একটা বড় ইন্টারেস্টিং বিষয়। এর পরবর্তীতে রয়েছে এখানে তো ক্যালেন্ডার তো দেখা তো যাচ্ছেই, পাশাপাশি কন্ট্যাক্ট সেভ করা যাচ্ছে, এবং এখানে যে ইন্টারেস্টিং যে চাইনিজ অ্যাপস উইচ্যাট এবং কিউ যে সরাসরি সেটা স্মার্ট ওয়াচ দিয়ে দেখা যাবে এবং সিন করা যাবে। শুধু উইচ্যাট বা কিউ না, সবগুলো সোশ্যাল মিডিয়া অ্যাপসের নোটিফিকেশন এখানে পাওয়া যায়। হচ্ছে যে এখানে ফেসবুক আছে, ফেসবুক থেকে কোনো মেসেজ আসলে এখানে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ থেকে কোনো মেসেজ আসলে বরাবর দেখা যাবে। ডিলিট বাটন আছে, ডিলিট বাটনে চাপ দিলে এটা এখান থেকে সরে যাবে। ব্লুটুথ তো রয়েছেই, এই বাটনটা এখানে আমি অ্যাপস স্লাইড করতে পারবো। পাশাপাশি এখানে ব্রাইটনেস কন্ট্রোল রয়েছে, স্ক্রিন কতক্ষণ পর বন্ধ হবে না হবে সেটা সেট করা যাবে। ডাইনামিক আইল্যান্ড রয়েছে, নাইট মোড রয়েছে, পাশাপাশি অসংখ্য ফাংশনাল কি রয়েছে। এছাড়াও এখানে মিউজিকের অপশন রয়েছে, আমি সবগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে, যার কারণে দেখাচ্ছি। প্রোডাক্টের প্রাইস এবং অর্ডার প্লেস দেখাতে চলে আসলাম কম্পিউটারের হোম স্ক্রিনে। এইটা হচ্ছে আলি এক্সপ্রেস। তো এখান থেকে যদি আমার ওয়াচের অর্ডারটি আমি দেখাই, এখানে মাই অ্যাকাউন্টে চাপ দেওয়ার পর মাই অর্ডার, এরপর আমি এখানে আমার কাঙ্ক্ষিত অর্ডারটি দেখতে পারবো। অর্ডারটা অলরেডি প্লেসড, কমপ্লিটেড। এইটা হচ্ছে কাঙ্ক্ষিত আমার ওয়াচটির মূল্য হচ্ছে 4.66 সেন্ট ইউএসডি সরি, আর টোটালে আসছে 6.02 সেন্ট। সো এটার কারণ হচ্ছে 1.32, এটা আমার অবশ্যই শিপিং কস্ট যেটা ওইটা কেটে নিছে। সো এই স্টোরে এখন ঢোকার পর বর্তমান প্রাইস দেখাচ্ছে 8.14 সেন্ট। এর কারণ হচ্ছে ওয়াচটির মূল্য বেড়ে গেছে, প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। এখানে শিপিং কস্ট হচ্ছে 1.39 সেন্ট। সো এখানে অর্ডার করতে গেলে এই যে বাই নাওয়ে ক্লিক দিতে হবে। বাই নাওয়ে ক্লিক দিলে এখানে আপনার যদি ভিসা কার্ড, যেটা বলে ডুয়াল কারেন্সি ডলার ইন্ডোস করা যায়, এমন যদি থাকে সেক্ষেত্রে এখানে অ্যাড করলে প্লেস অর্ডারে চাপ দিলে
কান্ট্রি, রিজিয়ন এগুলো সেট করে নিতে হবে, করলে অর্ডারটি প্লেস হয়ে যাবে। এই ছিল আমার সংক্ষিপ্ত ওয়াচের ফুল রিভিউ ভিডিও। ধন্যবাদ সকলকে।